উপহার বসিয়াছেন সুখে প্রভু দেব বিশ্বম্ভর। যদিও তিনি হচ্ছেন সমস্ত জগতের পালনকর্তা, তো তিনি উচ্ছিষ্ট ফেলার গর্তে পরিত্যক্ত হাঁডির উপর গিয়ে বসলেন। আগে তো মাটির হাঁড়িতে রান্না হতো, তো হাঁড়িগুলো ভেঙে গেলে বা যা কিছু হলে সেগুলো এক জায়গায় সেই উচ্ছিষ্ট হাঁড়িগুলো ফেলে দেওয়া হতো, বা হাঁড়ি খাওয়ার জন্য ব্যবহার করা হতো, সেগুলো হয়তো গর্তে ফেলতো। তো এখানে প্রভুপাদ বলছেন, পূর্বে ব্রাহ্মণেরা প্রতিদিন নতুন পাত্রে ভোগ রান্না করে শ্রী বিষ্ণুকে নিবেদন করতেন। সেই প্রথা এখনো জগন্নাথ পুরীর মন্দিরে প্রচলিত আছে। তখন নতুন মাটির পাত্রে রান্না করা হতো। তো রান্নার পর সেই পাত্রগুলি ফেলে দেওয়া হতো। সাধারণত বাড়ির পাশে একটি বড় গর্তে সেই পাত্রগুলি ফেলে দেওয়া হতো। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে শিক্ষা দেওয়ার জন্য সুখে সেই পাত্রগুলির উপর গিয়ে বসলেন। শচী আসি কহে কেনে, অসুচি ছুঁইলাম, গঙ্গা স্নান কর যাই অপবিত্র হইলাম। তো শচী মাতা তাকে ভর্ৎসনা করতে পিছন দৌড়াছিলেন। তখন তো ধরবার জন্য তখন গিয়ে উচ্ছিষ্ট হাড়ির উপরে বসে গেছে, আর শচী মাতা ওখানে যেতে পারবে না। তো সেইখানে জেনে জেনে সেখানে বসে আছেন মনে হয়। তো তখন শচী মাতা তো প্রতিবাদ করেছেন যে তুমি খেয়ে উচ্ছিষ্ট পাত্র স্পর্শ করলে, এটা তো অস্পৃশ্য। তুমি এখন যাও, গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে আসো। ইহা শুনি মাতাকে কহিল ব্রহ্ম জ্ঞান, বিস্মিতা হইয়া মাতা করাইল স্নান। আসুন চৈতন্য মহাপ্রভু তার মাকে হ্যাঁ ব্রহ্মজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। যদিও সচিমাতা তা শুনে বিস্মিতা হয়েছিলেন, তবুও তিনি তাকে জোর করে স্নান করিয়েছিলেন। মহাপ্রভু তাকে সবকিছু ব্রহ্ম বলে বুঝিয়েছেন, কিন্তু বুঝালো যেহেতু পারম্পরিক হিসাবে এটা অসুচি জিনিস, তো সচিবাতা তাকে নিয়ে স্নান করিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু মাকে যে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন, তা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রভা ভাষ্যে বর্ণনা করেছেন। প্রভু বললেন, মা, এটি পবিত্র এবং ওটি অপবিত্র, এ ধারণা একটি ভিত্তিহীন ও জাগতিক বোধ মাত্র। এই পাত্রে তুমি বিষ্ণুর ভোগ রান্না করেছ এবং সেই ভোগ শ্রী বিষ্ণুকে নিবেদন করেছ, তাহলে এই পাত্রগুলি অপবিত্র হয় কি করে? শ্রী বিষ্ণুর সম্পর্কিত সবকিছুই বিষ্ণু শক্তির প্রকাশ। শ্রী বিষ্ণু হচ্ছেন পূর্ণ শুদ্ধ এবং নিত্য পরমাত্মা। তাহলে এই পাত্রগুলি পবিত্রতা ও অপবিত্রতা বিচার হয় কি করে? এই ব্রহ্মজ্ঞান উপদেশ শুনে সচিমাতা অত্যন্ত বিস্মিতা হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে জোর করে স্নান করিয়েছিলেন। কহুপুত্র সঙ্গে সচি করি, এইটার পূর্ণ ব্যাখ্যা পরে আমরা শুনবো। এগুলো যা আমরা এখন পাঠ করেছি, এগুলো লাইনে বলছেন। তো সচিমার সঙ্গে কি কি কথাবার্তা হলো, সচিমা তার কি যুক্তি দেখালো, সেগুলো পরে আমরা শুনবো। তখন আরো ভালোভাবে বিষয়গুলি আমাদের সুস্পষ্ট হবে। কভুপুত্র সঙ্গে সচি করিলা শয়ন, দেখে দিব্য লোকবাসী ভরিল ভবন। কখনো কখনো সচিমতা তার পুত্রকে নিয়ে যখন শয়ন করতেন, তখন দেখতেন যে স্বর্গে দেবতারা বাড়ি দেবতাদের দেবতাতে বাড়ি ভরে গেছে। হ্যাঁ, তারা দেখতেন দেখতেন যে স্বর্গের দেবতাদের বাড়ি ভরে গেছে। সচি বলে, যাহা পুত্র বলাহ বাপেরে, মাতৃ আজ্ঞা পায়া প্রভু চলিলা বাহিরে। এক সময় সচি মাতা মহাপ্রভুকে বললেন, যাও তোমার পিতাকে ডেকে আনো। সচি বলে, যাহা পুত্র বলাহ বাপেরে, বাপ, হ্যাঁ, এই বাপ মানে বাবাকে ডেকে নিয়ে আসে। তখন মহাপ্রভু সচি মাতার আদেশ পেয়ে পিতাকে ডাকতে গেলেন। চলিতে নুপুরে চলিতে চরণে নুপুর বাজে ঝন ঝন, শুনি চমকিত হইল পিতা মাতা আর মন। মহাপ্রভু যখন বাইরে যাচ্ছিলেন, তখন তার
শ্রী পাদপদ্ম থেকে নূপুরের ধ্বনি উত্থিত হলো। এই শব্দ শুনে পিতামাতার মন চমকিত হলো। মিশ্র কহে, এই বড় অদ্ভুত কাহিনী, শিশুর শূন্য পদে কেনে নূপুরের ধ্বনি। সচ কহে, আর এক অদ্ভুত দেখিল, দিব্য দিব্য লোক আসি অঙ্গন ভরিল। কিবা কোলাহল করে বুঝিতে না পারি, কাহাকে বা স্তুতি করে অনুমান করি। তারা যে কি কোলাহল করছিল আমি তা বুঝতে পারিনি। তিনি বলছেন, সচিমাতা বলছেন, আরেক অদ্ভুত ব্যাপার দেখলাম। দিব্য দিব্য লোক এসে, হ্যাঁ, আমার বাড়িতে ভরে গিয়েছে। তারা কোলাহল করছে, আমি বুঝতে পারি না কি যে বলছে। আমি অনুমান করেছিলাম যে তারা হয়তো কাউকে স্তুতি করছে। মিশ্র বলে, কিছু হোক, কিছু চিন্তা কিছু নাই, বিশ্বম্বরের কুশল হোক এই মাত্র চাই। জগন্নাথ মিশ্র তার বাৎসল্য ভাই বললেন, যে যাই হোক না কেন, তা নিয়ে আমাদের কোনো চিন্তা করার নেই। আমি এইটুকু চিন্তা করি, আমার বিশ্বম্ভর যেন ভালো থাকুক, তার যেন কোনো অকল্যাণ না হোক, যেন কল্যাণ। ঠিক আছে। একদিন মিশ্র পুত্রের চাপল্য দেখিয়া ধর্ম শিক্ষা দিল বহু ভর্ৎসনা করিয়া। একদিন মিশ্র তার পুত্রের চাপল্য দেখে ধর্ম শিক্ষা দিল আর তাকে ভর্ৎসনা করল। একদিন জগন্নাথ মিশ্র পুত্রের চাপল্যতাপূর্ণ আচরণ দেখে তাকে ভর্ৎসনা করছেন, অথচ নীতি শিক্ষা দিলেন। রাত্রে স্বপ্ন দেখে আসি ব্রাহ্মণ, মিশ্রের কহে কিছু সরস বচন। যেদিন তিনি ভর্ৎসনা করেছেন, নীতি শিক্ষা দিয়েছেন, জগন্নাথ মিশ্র সেদিন রাত্রে স্বপ্ন দেখেছেন। স্বপ্নতে দেখছেন একজন ব্রাহ্মণ সামনে এসেছে, আর খুব ক্রোধ করে তাকে বলছে, মিশ্র তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানো, ভর্ৎসনা তাড়না কর পুত্র করি মান। এই মিশ্র, তুমি পুত্রের তত্ত্ব কিছু জানো না, তুমি তাকে পুত্র মনে করে তাকে তিরস্কার করছো, ভর্ৎসনা করছো। হম। মিশ্র কহে, দেবসিদ্ধ উনি কেনে নয়, যে সে বড় হোক মাত্র আমার তো নয়। জগন্নাথ মিশ্র উত্তরে বলেছিলেন, আমার ছেলেটি দেবতা হোক, সিদ্ধ যোগী হোক, মহারিষি হোক, যাই হোক না কেন, সে আমার পুত্র। তো এই পিতার ধর্ম হচ্ছে পুত্রকে লালন পালন করার শিক্ষা দেওয়া। পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখালে কেছে জানিবে ধর্ম মর্ম। এটা হচ্ছে পিতার কর্তব্য। পুত্র যত মহান হোক না কেন, পিতার কর্তব্য তো লালন পালন করবে, তাকে নীতি শিক্ষা দেবে, ধর্ম শিক্ষা দেবে। আমি তাকে না শিখাবো, তাহলে ধর্মের মর্ম জানবে কি করে। বিপ্র কহে, পুত্র যদি দৈব সিদ্ধ হয়, ছোট সিদ্ধ জ্ঞান তবে শিক্ষা ব্যর্থ হয়। তখন সে ব্রাহ্মণ স্বপ্নতে বললেন, তোমার পুত্র যদি দৈব সিদ্ধ হয় ও তার জ্ঞান যদি স্বতঃ সিদ্ধ হয়, তাহলে আর তাকে শিক্ষা দেওয়ার কি প্রয়োজন আছে? শিক্ষা দেওয়াটা বেকার। যাদের শিক্ষা নেই, যে জানে না, তাকে না শিখাবে? সব শিক্ষা জানে, তাকে আবার শিখাচ্ছে কেন? স্বপ্নে ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রকে বলেছিলেন, তার পুত্র কোনো সাধারণ মানুষ নন, তিনি যদি দিব্য পুরুষ হন, তাহলে তার জ্ঞান স্বতঃ সিদ্ধ। স্বতঃ সিদ্ধ জ্ঞান মানে তার সমস্ত জ্ঞান রয়েছে already। তো তার ফলে তাকে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিশ্র কহে, পুত্র কেনে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ। তো জগন্নাথ মিশ্র তার উত্তরে বলেছিলেন, আমার পুত্র যদি নারায়ণও হয়, তবুও পিতার ধর্ম হচ্ছে পুত্রকে শিক্ষা দেওয়া। এই মতে দুহে করেন ধর্মের বিচার, বিশুদ্ধ বাৎসল্য মিশ্রের নাহি জানে আর। তো এইভাবেই জগন্নাথ মিশ্র ও ব্রাহ্মণ স্বপ্নে ধর্মের তত্ত্ব বিচার করেছিলেন। কিন্তু বিশুদ্ধ বাৎসল্য রসে জগন্নাথ মিশ্র এতে মগ্ন ছিলেন যে তিনি আর অন্য কোনো কিছু
জানতে না। শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধ অষ্টম অধ্যায় 45 নম্বর শ্লোকে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি বেদে ও উপনিষদে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন এবং সত্যগুণে সাংখ্য যোগের মাধ্যমে মহাপুরুষরা যাকে ধ্যান করেন, তাকে মা যশোদা ও নন্দ মহারাজ তাদের শিশুপুত্র বলে মনে করছিলেন। তেমনই জগন্নাথ মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার অতি স্নেহের শিশুপুত্র বলে মনে করেছিলেন। যদিও তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণেরা ও মহর্ষিরা ঐকান্তিক ভক্তি সহকারে তার আরাধনা করেন। এটা শুনে দ্বিজগলা হইয়া আনন্দিত, মিশ্র জাগিয়া হইলা পরম বিস্মিত। সে কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হয় সেখান থেকে চলে গেলেন, আর জগন্নাথ মিশ্র জেগে উঠে অত্যন্ত বিস্মিত হলেন। বন্ধু বান্ধব স্থানে স্বপ্ন কহিল, শুনিয়া সকল লোক বিস্মিত হইল। এই মত শিশু লীলা করে গৌরচন্দ্র, দিনে দিনে পিতা মাতার বাড়ায় আনন্দ। এভাবে মহাপ্রভু বাল্য লীলার মাধ্যমে তার পিতা মাতার আনন্দ বর্ধন করছিলেন। কতদিনে মিশ্র পুত্রের হাতে খড়ি দিল, অল্প দিনে দ্বাদশ ফলা অক্ষর শিখিল। তখন হাতে খড়ি হয়েছে, অল্প দিনের মধ্যে সমস্ত অক্ষর দ্বাদশ ফলা সবকিছু তিনি শিখে নিয়েছে। দ্বাদশ ফলাটা কি সেটা প্রভুপাদ বলেছেন। দ্বাদশ ফলা হচ্ছে রেপ, ধ্রুমনা, ন, দন্তন, জ, র, ল, ব, রি, রু, তবে কি আরেকটা কি ফালা আছে আমি পড়তে পারি, আমি জানি না এটা। তো হাতে খড়ি হচ্ছে প্রাথমিক শিক্ষা সূচনার অনুষ্ঠান। 4-5 বছর বয়সে বিষ্ণুকে পূজা করার মাধ্যমে শুভ দিনে শিশুর বিদ্যারম্ভ হয়। তারপর শিক্ষক শিশুকে এটি চক পেন্সিল দেন এবং তার হাত ধরে মেঝেতে অ, আ, ই প্রভৃতি লিখতে শেখান। শিশু যখন একটু লিখতে শিখে তখন তাকে একটি শ্লোক দেওয়া হয় এবং যুক্ত অক্ষর বা ফলা লিখতে শেখানো হয়। তো এটা আগে মানে সব জায়গায় ছিল হাতে খড়ি। তো আমাদের ওখানে স্কুলে এটা খুব প্রচলিত হচ্ছে। তো আমরা অ আ লিখি না, আমরা হরে কৃষ্ণ ওম লেখে শুরু করি। তা আগে মনে হয় এটা সমাজে প্রচলিত প্রথা ছিল। হম, শিক্ষকরা অ আ এটা শেখাতেন। তো এটা হচ্ছে যে দশম সংস্কার আছে, তার মধ্যে এটা একটি সংস্কারটা বিদ্যারম্ভ। বাল্য লীলা সূত্র কইল অনুক্রম, ইহা বিস্তারিয়াছে না দাস বৃন্দাবন। তো ক্রম অনুসারে সূত্রাকার মহাপুরুষ লীলাগুলি বর্ণনা করলেন, বিশদ বর্ণনা করেননি, যেহেতু বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে এর বিস্তার বর্ণনা করেছেন। অতএব এই লীলা সংক্ষেপে সূত্র কহিল, পুনরুক্তি ভয়ে বিস্তারিয়া না কহিল। এর মানে মনে হচ্ছে যে এর বিস্তার বর্ণনা এই গ্রন্থে থাকবে না, এটা চৈতন্য ভাগবতে আছে। আগে ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলেছেন যে হ্যাঁ, যে বৃন্দাবন দাস ঠাকুর যেগুলো ছেড়ে গেছেন সেগুলি আমি শুধু বর্ণনা করবো, কিন্তু এগুলো তার কথার ধারাবাহিকতা রক্ষা করবার জন্য সূত্র আকারে বলেছেন। আমরা যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে পাবো। শ্রী রূপ রঘুনাথ ওদে যারা আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ছিল রূপ গোস্বামী ও ছিল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে ও তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্দশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। ঠিক আছে? এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। তো এইভাবে আমাদের চৈতন্য চরিতামৃত
চতুর্দশ অধ্যায় শ্রবণ করলাম। তো আমাদের বাংলাদেশে তো বহুত গন্ডগোল চলছে। সেখানে আমাদের একজন ভক্তকে অ্যারেস্ট করেছে, চিন্ময় ব্রহ্মচারী। সব একটু প্রার্থনা করবেন তার জন্য। তারপরে হচ্ছে আমরা ইসকন থেকে এই সমস্ত রাজনীতি যোগদান করি না। চিন্ময় প্রভু আমাদের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ছিলেন, এখনই আনুষ্ঠানিকভাবে ওনাকে ইসকনের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তিনি ইসকনের ভক্ত হলেও কিন্তু বাংলাদেশের নাগরিক, তার অধিকার আছে তার বলার জন্য। আমাদের ইসকনে হাজার হাজার ভক্ত বাংলাদেশে আছে। তো সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে, সেজন্য কিছু হয়তো বলেছে ওরা। তো সেজন্য সেখানকার সরকার ওনাকে আরেস্ট করেছে। তো আমরা সবাই প্রার্থনা করি, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করি, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে। হরে হরে। আমরা প্রার্থনা করি বাংলাদেশের এই যে অস্থিরতা অবস্থা, তো এটা থেকে যেন সারা দেশ রক্ষা পাক। সব জাতি সম্প্রদায়ের লোক সুষ্ঠুভাবে যেন জীবনযাপন করতে পারেন। আমাদের ভক্তরা যেন সুরক্ষিত ভাবে থাকে, এটা একটা বিরাট চিন্তার বিষয়। কিন্তু এখনই আমরা ভগবানের কাছে প্রার্থনা করাই একান্ত আবশ্যক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি প্রশ্ন আছে বলুন বিদ্যুৎ প্রভু। আহ, হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। মহারাজ, 88 নম্বর শ্লোকে বলা হচ্ছে দৈব সিদ্ধ আর শতসিদ্ধ। এই দৈব সিদ্ধ এবং শতসিদ্ধ বিষয়টা কি মহারাজ?